সৌন্দর্যের ঋতু। আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়, চারপাশে হালকা রোদে পরিবেশ হয় মনোরম। এই সময় মাঠে ঘাটে, নদীর ধারে ও গ্রামীণ প্রান্তরে সাদা কাশফুল দুলতে থাকে বাতাসে। কাশফুল যেন শরতের দূত, তার শুভ্রতা প্রকৃতিকে করে তোলে শান্ত ও নির্মল। নীল আকাশের নিচে দুলতে থাকা কাশের বন মানুষের মনে আনন্দ ও প্রশান্তি আনে। কবি ও সাহিত্যিকরা কাশফুলকে শরতের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন বহু রচনায়। একটা নতুন সমাজ জীবন আমরা গড়ে নিতে চাই, এবং যখন আমরা নিতে পারবো এটাই আমাদের সফলতা হবে এবং দেশের অগ্রগতির একটা সেতু তৈরি হবে। কারণ বিবিধের মাঝে মিলন যদি না থাকে, দেশের সৌন্দর্য নেই, সমাজের যে একটা আবেগ, নিজস্ব একটা আবেগ থাকে, সেই আবেগটা আমাদের তৈরি হবে না। এটা বিভিন্ন অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠান, এর মধ্য দিয়েই আমরা মিলনের যে সুর, মিলনের যে রাগিনী, মিলনের যে ছন্দ, মিলনের যে অনুরাগ, এটা আরও গাঢ় হয়। অন্তরঙ্গ তার মধ্য দিয়ে আমরা সেই জিনিসটাকে সফল করার জন্য আমরা চেষ্টা করে থাকি, আমরা প্রয়াস নিই। আর কাশফুলের রঙে তার যে শুভ্র একটা রং, সেই রংটাই আমরা চাই আমাদের ব্যক্তিগত জীবনেও শুভ্রতার যে একটা ছাপ। সত্যি কাশফুল ছাড়া শরৎকালের সৌন্দর্য যেন অসম্পূর্ণ থেকে যায়। যখনই শরৎকাল আসে, আমাদের মনে যখন এক অনাবিল আনন্দ দোলা দেয়, তখন আমরা ঘুরে বেড়াই এক কল্পনার জগতে। এই কল্পনার জগৎ থেকে রঙিন বাস্তবে আমরা ফিরে আসি কাশফুলের ছোঁয়ায়, ঢাকের তালে এবং সর্বোপরি দেবী দুর্গার আগমনের বার্তায়। দিকে দিকে কাশফুল ফুটে উঠেছে। প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে বিভিন্ন স্তরের কবি, সাহিত্যিক, লেখক এবং গুণীজনেরা স্বাভাবিকভাবেই নিজেদের মতো করে ব্যাখ্যা করে চলেছেন এই শরতের ছোঁয়ায় কাশফুল তথা শিউলি ফুলের আগমনকে। আমাদের সাথে কথা হয়েছে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া তথা ত্রিপুরার একজন বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক শৈলেন্দ্র দাসের সাথে। সার্বজনীন ব্যাপার, এটা মেলবন্ধন। মানুষের যে সম্প্রীতি, ভালোবাসা আমাদের মধ্যে একটা তৈরি হয়। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একাত্ম হওয়ার চেষ্টা করি। একটা মিলন মধুর পরিবেশ আমরা রচনা করার প্রয়াস আমরা নেই বা পাই। তে কাশফুল যেমন ধবধবে সাদা, এই কাশফুল কবি, সাহিত্যিক যারা রয়েছেন বিভিন্ন আঙ্গিকে, বিভিন্নভাবে, বিভিন্ন আবেগে তারা তাদের লেখনী যেমন ধরেছেন কাশফুল নিয়ে, শিউলি ফুল নিয়ে। শিউলির যে টুপটুপ টুপটুপ শিশিরের সাথে সাথে বা শিশির পড়ার সাথে সাথে ঝরে ঝরে পড়ে নিচে, তার একটা সুন্দর মোলায়েম বা সুবাস বিতরণ করে আমরা নিই, তখন যেন আমাদের মনটা। তিনি ওনার অনেক কথা, অনেক অভিজ্ঞতার নির্যাসের উল্লেখ করেছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং লেখক সত্তার মিশ্রণে শৈলেন্দ্র দাস দাবি করেছেন আমাদের ত্রিপুরা বিশ্ব সংস্কৃতির একটা পরিপূর্ণ খেল। তিনি আশাবাদী শরতের এই কাশফুলের দোলায় আমাদের জগৎ সংসার নেচে উঠবে, আমাদের বর্তমান তথা ভবিষ্যৎ প্রজন্ম গেয়ে উঠবে আগমনের গান। আমাদের প্রাণীর পরশ আমরা অনুভব করব, প্রত্যেকে একটা আত্মীয়তার বন্ধনের মতো। যুগ যুগ ধরে কিভাবে এই শরৎ এলে পরে আমাদের হৃদয়ে দোলা লাগে, কবি মনে উৎসাহ তৈরি হয় এবং সাধারণ মানুষরা আগমনের বার্তায় মোহিত হয়ে থাকেন, আমাদের সাথে কথা বলার প্রতিটা ছত্রে ছত্রে দাবি করেছেন প্রবীণ এই লেখক তথা গুণীজন শৈলেন্দ্র দাস। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।